নমস্কার বন্ধুরা, আজকে আমি আরতি ভট্টাচার্যের কথা বলবো। ঘন কালো মেঘের মধ্যে যেমন বিদ্যুতের ঝলকানি দেখা যায়, ঠিক সেই রকম বিদ্যুতের ঝলকানির মতো আরতি ভট্টাচার্যের আগমন হয়েছিল বাংলা চলচ্চিত্র জগতে ৭০-এর দশকে। এই লাস্যময়ী নায়িকা তাঁর বিভিন্ন কাজের জন্য স্বীকৃত। চলচ্চিত্রে উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, অনিল চট্টোপাধ্যায়ের মতো বড় বড় অভিনেতার সঙ্গে তাঁর জুটি জনপ্রিয় ছিল। তিনি ছিলেন ৭০-এর দশকের এক সাহসিনী নায়িকা। তবে ১৯৮২ সালে বিয়ে করার পর তিনি বাংলা ছবিকে সম্পূর্ণভাবে চিরবিদায় জানিয়ে দিয়েছিলেন। বিখ্যাত ছবি স্ত্রী, সেই ছবির নায়িকা ছিলেন তিনি। বিপরীতে ছিলেন মহানায়ক উত্তম কুমার এবং সৌমিত্র চট্টোপাধ্যায়। খিড়কি থেকে সিংহদুয়ার গানের বৌরানী মৃন্ময়ী রূপে আজও তিনি সবার মনে রয়ে গেছেন। উত্তমের নায়িকা রূপে আরতি জনপ্রিয় হলেও তিনি কাজ করেছেন সত্যজিৎ রায়, মৃণাল সেন, তপন সিনহার মতো পরিচালকদের সঙ্গে। একাধারে আর্ট ও কমার্শিয়াল ছবির সফল অভিনেত্রী আরতি ভট্টাচার্য হঠাৎ কেন অন্তরালে চলে গেলেন? সেই প্রশ্নের উত্তর খোঁজার আগে দেখি আরতি ভট্টাচার্য কে ছিলেন। ১৯৫১ সালের ৮ই নভেম্বর আরতির জন্ম। তাঁর ডাকনাম ছিল বুলবুল। তিনি ছিলেন জামশেদপুরের মেয়ে, তাই বাংলার সাথে সাথে হিন্দি ভাষাও রপ্ত ছিল তাঁর। নায়িকা রূপে আরতি ভট্টাচার্য জনপ্রিয় হলেও তাঁর শৈশব থেকে ইচ্ছে ছিল যে তিনি ডাক্তার হবেন। প্রতি বছর স্কুলের নাটক প্রতিযোগিতায় প্রথম পুরস্কার লাভ করতেন। ধীরে ধীরে মনে তৈরি হতে লাগলো যে তিনি বড় হয়ে যদি অভিনেত্রী হন তাহলে কেমন হয়। জামশেদপুর মহিলা কলেজে পড়াকালীন নাটকে অংশগ্রহণ করলেন এবং সেই নাটক দেখতে এসেছিলেন অভিনেতা সত্য বন্দ্যোপাধ্যায়। সেই সময় সত্য বন্দ্যোপাধ্যায় তাঁর নহবত নাটকের জন্য নতুন মুখের মেয়ে খুঁজছিলেন। নাটক দেখতে এসে আরতিকে খুঁজে পেলেন এবং নহবত নাটকের কেয়া চরিত্রের জন্য একদম পারফেক্ট ছিলেন আরতি। তিনি যোগ দিলেন সত্য বন্দ্যোপাধ্যায়ের দলে। রংমহলে হিট হলো নহবত নাটক। সেই সময়টা ছিল ৬০-এর দশকের শেষ। সেই যে আরতি কলকাতায় এলেন, জামশেদপুরে আর ফেরা হলো না। তিনি হিন্দি ভাষা খুব ভালো বলতেন বলে এক হিন্দি ছবির প্রযোজক বাংলায় উড়ে এসে আরতিকে তার ছবির নায়িকা হওয়ার প্রস্তাব দিয়েছিলেন। বম্বের নায়িকা হওয়ার সুযোগ। ছবির নাম ছিল রেওয়াজ, কিন্তু কদিন শুটিং করে ছবির কাজ বন্ধ হয়ে যায়। কিন্তু আরতি পরাজিত হতে শেখেননি। এই সময় পরিচালক মৃণাল সেন নতুন হিন্দি ছবি করছিলেন, এক আধুরি কাহানি। হিন্দি বলতে পারে এমন নবাগতা নায়িকা খুঁজছিলেন তিনি। সত্যজিৎ রায় বা মৃণাল সেন মঞ্চ থেকে বহু অভিনেতা অভিনেত্রীকে চলচ্চিত্রে এনে স্টার বানিয়েছেন। চরিত্রের সঙ্গে মানায় এমন অভিনেতাই তারা খুঁজতেন। ঠিক সেভাবেই সত্য বন্দ্যোপাধ্যায়ের কানে যখন এলো যে হিন্দি বলতে পারে এমন মেয়ে কলকাতা শহরে খুঁজছেন মৃণাল সেন, তখন সত্য বন্দ্যোপাধ্যায় আরতিকে মৃণাল সেনের কাছে পাঠিয়ে দিলেন। অডিশন নিয়ে মৃণাল সেনও জানিয়ে দিলেন, হ্যাঁ, এই মেয়ে একদম উপযুক্ত। এক আধুরি কাহানির ছবির নায়িকা হলেন আরতি। এক আধুরি কাহানি রিলিজ করতে একটু দেরি হলো। ইতিমধ্যে মৃণাল সেনের সহকারী ছিলেন ইন্দোর সেন। তিনি শুরু করলেন পিকনিক। পিকনিক ছবিটি হিট ছবি প্রথম কদম ফুলের পরে হয়েছিল। পিকনিক তৈরি হওয়ার গল্প ছিল তিনটি ছেলে এবং তিনটি বন্ধু, মানে ৩ বন্ধু ও ৩ বান্ধবী পিকনিক করতে যাবে নিজস্ব গাড়ি নিয়ে। মেয়েরা ছেলেদের সঙ্গে পিকনিকে যাচ্ছে সেটা তারা বাড়িতে বলে যায়নি এবং পরে গাড়ি খারাপ হয়ে গিয়ে সে রাতে তাদের বাড়ি ফেরা হয় না। সেই চাপা উত্তেজনার গল্প নিয়ে ছবি। ৩ জন নতুন অভিনেতা এসেছিলেন, যেমন ধৃতিমান চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক এবং সমিত ভঞ্জ। ৩ অভিনেতা তো পাওয়া গেল, ৩ অভিনেত্রীর জন্য আরতি ভট্টাচার্যকে পছন্দ করা হলো। আর ২ জন নবাগত অভিনেত্রী ছিলেন, যেমন জয়শ্রী রায় এবং অর্চনা গুপ্ত। আরতি ভট্টাচার্য শুরু থেকেই খুব সহজাত অভিনয় করতেন। সেই সময় সুপ্রিয়া দেবীর পর ওরকম লাস্যময়ী অভিনেত্রী, দীর্ঘাঙ্গী চেহারা এলেন তিনি আরতি ভট্টাচার্য। একই বছর ১৯৭২ সালে মুক্তি পেল বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে আলোচিত ছবি স্ত্রী, যেখানে উত্তম কুমার এবং সৌমিত্র চট্টোপাধ্যায়কে একসাথে দেখা গেছে।
দুজন মহা জনপ্রিয় নায়কের ছবি, তাই অনেক নায়িকাই সেই রোল করতে চায়নি। উত্তম সৌমিত্র এক ছবিতে থাকলে নায়িকাকে আর কে দেখবে, কিন্তু সেই রোলে দর্শকের চোখে বাজিমাত করলেন নবাগতা আরতি ভট্টাচার্য। নবাগতা আরতি ভট্টাচার্য মহানায়ক উত্তম কুমারের সাথে খুব সাবলীলভাবে অভিনয় করেছিলেন। আরতি ভট্টাচার্যের থেকে একবার শোনা যায়, উত্তম কুমারের সঙ্গে ওড়িশাতে আউটডোর শুটিং করতে গিয়ে হয়েছিল এক মজার কাণ্ড। সবাই জেনে ফেলেছে শুটিং হচ্ছে ফিল্মের, এমন ভিড় যে শুটিং করা গেল না। তো সেই সময় ওই মেকআপ নিয়ে সবাই পালিয়ে গেল শুটিং স্পট ছেড়ে। তখনকার দিনে সাদা কালো ছবির জন্য খুব চড়া মেকআপ করতে হতো, তাই ওই চড়া মেকআপ নিয়ে গাড়িতে করে যখন গাড়ি চলছে গ্রামের রাস্তা দিয়ে, তখন একটা গ্রামে তারা গাড়ি থামালো। চায়ের দোকান দেখে সবাই মিলে চায়ের একটা আসর জমিয়ে ফেলা গেল। হঠাৎ এক বয়স্ক মানুষ তাদের কাছে এসে দাঁড়ালেন। সবাইকে ভালো করে দেখে নিয়ে উত্তম কুমারকে গ্রুপ লিডার ভেবে বললেন, উয়ারা কারা বটে, উয়াদের নাম কি বটে? রসিক মহানায়ক নাম বলে বলে পরিচয় করালেন সবার। এটা আরতি ভট্টাচার্য বটে, ওটা রবি ঘোষ বটে। এভাবে এক এক করে সবার নাম পরিচয় জানা হলো মানুষটির। এদিকে খবর এসে গেছে, ভিড় কমে গেছে শুটিং স্পটে, এবার ফিরতে হবে। কিন্তু গাড়ি থামাতে হলো, কারণ ওই বয়স্ক মানুষটি গাড়ি থামাবার ইশারা করতে করতে ছুটে এসে হাঁপাতে হাঁপাতে উত্তম কুমারকে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি বটে? সকলের পরিচয় দিলেও মহানায়ক নিজের পরিচয় দেননি। শেষে উত্তম কুমার বললেন, অভাগার নাম উত্তম কুমার চট্টোপাধ্যায় বটায়। মাথা নেড়ে বিজ্ঞভাবে লোকটি বললেন, তাহা হইলে তোমার নাম অভাগা বটে। গাড়ির ভেতর তখন সকলে হাসি চাপতে ব্যস্ত। প্রখ্যাত পরিচালক সত্যজিৎ রায় পরিচালিত জন অরণ্যেও আরতি ভট্টাচার্য অভিনয় করেছিলেন। ঘরে বাইরে ছবিতে বিমলার বিধবা বড় জায়ের চরিত্রে সত্যজিৎ আরতিকে কাস্ট করেছিলেন, কিন্তু বলে দিয়েছিলেন চুল ছোট করে কেটে ফেলতে হবে। তখন আরতির কাছে অন্য পরিচালকদের ছবি, তো সেই কারণে আরতি বলেছিলেন যে উইগ ব্যবহার করে চরিত্রটা করা সম্ভব কিনা। সত্যজিৎ রায় বলেছিলেন, না, আমি অরিজিনাল ছোট চুল চাই, আমার ছবির সাথে অন্য কারোর ছবি করা যাবে না। তখন আরতির হাতে যে অন্য যে ছবিগুলো ছিল তার মধ্যে দুটোতেই নায়ক ছিলেন মহানায়ক উত্তম কুমার, তাই আরতি ছেড়ে দিলেন ঘরে বাইরে ছবি, কারণ বাকি পরিচালকদের সাথে চুক্তিভঙ্গ করা তার পক্ষে সম্ভব নয়। সৌমিত্র চট্টোপাধ্যায়ের সাথে আরতি করেছিলেন যোব চার্ণকের বিবি। তারপর তিনি অভিনয় করেছিলেন শঙ্খবিষ, তারপরে জীবন যে রকম ছবিতে, এবং জীবন যে রকম ছবিটা সেরকমভাবে হিট হয়নি, বলতে পারা যায় একদম সুপার ফ্লপ হয়েছিল। তারপরের কিছু ছবিতে আরতিকে নেগেটিভ রোলে কাস্টিং দেওয়া হয়েছিল। বারবার নায়িকার চরিত্র থেকে সরে গিয়ে টালিগঞ্জ পাড়ার মন্দ মেয়ে হয়ে থেকে যেতে হচ্ছিল আরতি ভট্টাচার্যকে। এরপর 1980 সাল আরতি মুম্বাই যান কাল হামারা হ্যায় হিন্দি ছবিতে অভিনয় করতে। সেই ছবিতে আরতির সহ অভিনেতা ছিলেন ভোজপুরি ছবির কুনাল সিং। কুনালকে দেখতে অনেকটা জিতেন্দ্রর মতো এবং আরতি প্রেমে পড়েন কুনালের। 1982 সালে গাঁটছড়া বাঁধেন যুগলে। আরতি ভট্টাচার্য হলেন আরতি সিং। এরপরে আর আরতিকে বাংলা ছবিতে দেখতে পাওয়া যায়নি। তারপর নিজেদের প্রযোজনাতে তিনি হিন্দি এবং ভোজপুরি সিনেমা বানিয়েছিলেন। আরতি ভট্টাচার্য পরিচালনা করেছিলেন দুটি ছবি, হিন্দিতে মাশুকা এবং দাগাবাজ বালমা। ছবির জন্য একসময় চিত্রনাট্যও লিখেছেন তিনি। 1988 সালে কলকাতা দূরদর্শনে সম্প্রচারিত চিকিৎসা সংকট বলে একটি ধারাবাহিকে আরতি ভট্টাচার্য অভিনয় করেছিলেন। সেখানে তিনি একজন লেডি ডক্টর হিসেবে অভিনয় করেছিলেন। সেই চরিত্রটি করতে গিয়ে বোধহয় আরতির ছোটবেলার ডাক্তার হওয়ার ইচ্ছে পূরণ হয়েছিল। অনুপ কুমার নির্দেশিত দম্পতি মঞ্চ নাটকেও তিনি অভিনয় করেছিলেন। এরপর 2018 সালে তিনি 24শে জুলাই শিল্পী সংসদের উত্তম স্মরণ অনুষ্ঠানে রবীন্দ্র সদনে এসেছিলেন
এবং বলেছিলেন যে আমি অভিনেত্রী হিসেবে, নায়িকা হিসেবে যে জায়গাটা আপনাদের মনে তৈরি করেছি সেটা আর নষ্ট করতে চাই না, তাই আরতি ভট্টাচার্যের কামব্যাক আর হবে না। চিরপ্রেয়সী লাস্যময়ী আরতি ভট্টাচার্যের অভিনয় বাংলা ছবির দর্শকরা চিরকাল মনে রাখবে।